প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালে পরীক্ষার জন্য ইতিহাসে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 100 অনুসারে, সেখানে বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো। এই তিনটে বিভাগের এমসিকিউ প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের প্রশ্নগুলো। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমার প্লেলিস্ট থেকে পেয়ে যাবে, অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও। তো আজকে 159 নম্বর পেজ আলোচনা করবো। তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো আসবে একের দাগে বলা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন? এটা হবে 4 বছর, অপশন খ। এরপরে আছে কুচিপুড়ি যে রাজ্যের নৃত্যশৈলী? সেটা হবে অন্ধ্রপ্রদেশ। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন 1843 খ্রিস্টাব্দে, অপশন খ। এরপরে আছে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার ডাফ। তারপরে প্রশ্ন আছে ভবানী পাঠক কোন বিদ্রোহের নেতা? সন্ন্যাসী ফকির বিদ্রোহ। প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ও বিক্রেতা ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। লাঙ্গল পত্রিকার মুখপত্র ছিল, এটা হবে তোমাদের যে লাঙ্গল পত্রের মুখপত্র ছিল বাংলার শ্রমিক কৃষক দলের নেতা। রশিদ আলী দিবস পালিত হয়েছিল আজাদ হিন্দ ফৌজের সেনাদের মুক্তির দাবিতে। এরপরে যে প্রশ্ন আছে দেখো, সেখানে বলা হয়েছে, আচ্ছা এটা পরে প্রশ্ন আছে 1.9, কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন ডক্টর MJ ব্রামলি। তারপরে প্রশ্ন 1878 খ্রিস্টাব্দের অরণ্য আইনকে ভাগ করা হয় 3টি স্তরে, অপশান খ। এরপরে দেখো এর 1.11 দাগের প্রশ্ন বলা হয়েছে যে প্রাচ্যবাদী হিসাবে পরিচিত ছিলেন, এখানে হবে এটা হবে উইলিয়াম জোন্স, অপশান গ। এরপরে প্রশ্ন আছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাস হয় লর্ড লিটনের আমলে। এরপরে আছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন? এখানে তোমাদের উত্তর হবে যে এটা হলো CV রমন, অপশান খ। এরপরে আছে রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয়, এটা হবে গোদাবরী উপত্যকায়। এরপরে আছে প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন কৃষ্ণকুমার মিত্র। এরপরে আছে এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু, অপশান গ। এরপরে আছে স্বাধীন ভারতের গঠিত ভাষাভিত্তিক রাজ্য হলো অন্ধ্রপ্রদেশ, অপশান গ। এরপরে আছে ভারতের রাজনীতিতে লৌহ মানব বলে পরিচিত ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর আছে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় এখানে তোমাদের হবে কি উদ্বোধন পত্রিকায়। এরপরে প্রশ্ন এরপরে আছে দেখো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দ, অপশান খ। তাহলে এখানে এমসিকিউ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে নিলাম। এরপরে যে প্রশ্নগুলো আছে বিভাগ খ, সেখানে যে প্রশ্নগুলো আছে আমাদের নিজের প্রশ্নগুলো উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্ন উত্তর দিতে হবে। 2.1 উপবিভাগ বলা হয়েছে, একটি ব্যাগ উত্তর দাও। প্রথম প্রশ্ন, ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত? সেটা লিখবে দিল্লি। এরপরে যে প্রশ্ন বলা হয়েছে দেখো, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? এটা লিখবে 1860 খ্রিস্টাব্দে। এরপরে আছে কে কবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? লিখবে MN রয় 1939 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। শ্রী হরিচাঁদ ঠাকুর। এরপরে উপবিভাগ 2.2 বলা আছে, ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথম প্রশ্ন, প্রথম সৎ ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা ভুল, কারণ এটা হবে মধুসূদন গুপ্ত। এরপর আছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা MA ছিলেন কাদম্বিনী বসু গাঙ্গুলি, এটা ভুল, চন্দ্রমুখী বসু হবে। এরপরে আছে বলা আছে যে পরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ঠিক বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, দেশীয় রাজ্যগুলির অধিকাংশই ছিল গণতান্ত্রিক, এটা এখানে ভুল বলা হয়েছে। এরপরে উপবিভাগ 2.3 বলা আছে কয়স্তম্ভের সঙ্গে কয়স্তম্ভ মেলাও। প্রথম বলা আছে গ্রাম বার্তা প্রকাশিকা সভা, এটা হবে হরিনাথ মজুমদার। এরপরে আছে বিরূপ বজ্রটা হবে গগনেন্দ্রনাথ ঠাকুর। স্বামী বিদ্যানন্দ, এটা হবে কি দ্বার ভাঙা কিষাণ আন্দোলন। উষাবেন মেহতা, এটা হবে বোম্বাই।
এভাবে কয়স্তম্ভ তোমরা মিলিয়ে নেবে। এরপরে যে প্রশ্নগুলো আছে উপবিভাগ বি, সেখানে বলা হচ্ছে দেখো 11টা প্রশ্ন আছে 2 নম্বর করে, অর্থাৎ 22 নম্বর দেওয়া আছে এই উপবিভাগ থেকে। এই প্রশ্নগুলো নেক্সট পেজে আলোচনা করবো, এখানে তোমার পিডিএফ পরবর্তী পেজে পেয়ে যাবে পরবর্তীতে টেলিগ্রাম চ্যানেল থেকে। তো প্রথম প্রশ্ন এখানে দেওয়া হচ্ছে সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী। সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব বলে এই পয়েন্টগুলো লিখবে। ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন, বটতলা প্রকাশনী কী, দামিন ইকো বলতে কী বোঝো। এরপরে প্রশ্ন আছে 1950 সালে কেন নেহেরু লিয়াকাত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এই কারণগুলো লিখবে। এর উদ্দেশ্য ছিল কি, চুয়ার বিদ্রোহের গুরুত্বগুলি কী ছিল, চুয়ার বিদ্রোহের গুরুত্ব, এই 3টে গুরুত্ব লিখবে। চৌরিচৌরা ঘটনাটির গুরুত্ব কী, এ অবধি লিখবে। তারপর আছে পাগলাপন্থী নামে কারা পরিচিত এবং তারা কেন বিদ্রোহ করেছিল, এ অবধি লিখে দেবে। এরপরে যে প্রশ্ন আছে দেখো 3.10 থেকে বলা আছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য লেখো, এই 2টো পার্থক্য লিখবে। নেক্সট প্রশ্ন জেভিপি কমিটি কী, সেটা লিখবে এবং এর উদ্দেশ্য তোমরা লিখে দেবে। তাহলে তোমাদের এই প্রশ্ন উত্তর হয়ে যাবে। তাহলে দেখো এখানে ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল 159 নম্বর পেজে বিভাগ ক, খ, গ এর মধ্যে, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার আসে ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।